হাই এভরিওয়ান, আজকে আমি রান্না করব পাতাকপি দিয়ে আলু দিয়ে। একেবারে সিম্পলভাবে রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ আর হলুদ, মরিচ, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে আমি ওইটার মধ্যে হচ্ছে পাতাকপি দিয়ে দিব। তো অনেকেই বলবে যে হচ্ছে তুমি একটা কালো কড়াইয়ের মধ্যে রান্না করো। আসলে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি, পুয়ার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার পক্ষে ভালো ভালো আসবাব কী বলে থালা বাসন দিয়ে না ভিডিও করা সম্ভব না। তো হচ্ছে আমি এই ভাঙা কড়াইয়ের মধ্যেই রান্না করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবা, কিন্তু কাউকে না না বুঝে কখনোই খারাপ কমেন্ট করবা না। আসলে এই খারাপ কমেন্টগুলো না মানুষের, তুমি তো আর জানো না যে হচ্ছে বাইরের মানুষটা কীরকম, তার অবস্থা কীরকম, সে কীভাবে চলাফেরা করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম, তার তার ইনকাম সোর্স কী। তো এগুলো তো জানা যায় না। তো তার জন্য হচ্ছে কাউকে কষ্ট দিয়ে কমেন্ট করা আসলে ঠিক না। তো আর কি করার, আমি এতটুকুই বলবো যে হচ্ছে একটু কমেন্ট করার আগে না একটু ভেবে নিয়ে কমেন্ট করো। কারণ হচ্ছে মানুষটা একটা মানুষ তো ক্যামেরার পেছনের একটা মানুষ কীরকম সেটা তো তোমরা জানো না। যার জন্য সে হচ্ছে কষ্ট পায় যে আমার টাকা নাই, সেই কারণে মানুষটা আমাকে এরকম কষ্ট দিয়ে কথা বললো। এই দুনিয়াতে তো সবাই আর বড়লোক হতে পারে না। সবাই তো আর কোটিপতি হতে পারে না যে ভালো ভালো হাঁড়ি পাতিল দিয়ে ভিডিও করবে, ভিডিও মেক করে ফেসবুকে আপলোড দিবে বা ইউটিউবে আপলোড দিবে। যার যেমন সামর্থ্য আছে ওই রকম করে ভিডিও আপলোড দেয়। এই তো আমি হচ্ছে একটু মশলা টশলা দেওয়ার পরে একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে তারপর হচ্ছে ভাজিটা করার চেষ্টা করতেছি। পাতাকপিটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সিদ্ধ করার ভিডিওটা আমি অল্প একটু দিছি। তো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরও দেখো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দেখো কীরকম পানি উঠে গেছে। আমার না পাতাকপিটা আমার খুবই ফেভারিট একটা সবজি। শীত আসলে আমি পাতাকপি খাবই। কিন্তু আমার না জানো, পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি খেতে খুবই পছন্দ। কিন্তু ওই যে আজকে না আমার বাসায় ডিম ছিল না, তাই পাতাকপিটার মধ্যে আমি ডিম দিতে পারিনি। কিন্তু তোমাদের কাদের ভালো লাগে ডিম দিয়ে পাতাকপি ভাজি খেতে তোমরা জানিও তো। আমি পাতাকপি শীতের দিনে পাতাকপি পেলে না অনেকভাবে রান্না করি। যেমন পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে, পাতাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে, তারপর পাতাকপি দিয়ে হচ্ছে হাঁসের মাংস দিয়ে, এরকম এরকম এক এক আলাদা আলাদা রান্না করি। পাতাকপি দিয়ে মাছ দিয়ে রান্না করি, আমার খুবই ভালো লাগে। তো আমি রান্না করি, যেহেতু রান্নার মাঝখান দিয়ে আমি হচ্ছে একটু দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের দিনে যেই তরকারিটা আমরা রান্না করি না কেন, ধনিয়া পাতা দিলে না সেই তরকারিটার স্বাদটাই আলাদা হয়ে যায়। তো এই কারণে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আমি পাতাকপি ভাজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে দেখো না ভাজিটার মধ্যে পানিটা আর শুকাচ্ছেই না। কি আর করার, আমি অনেকক্ষণ জাল দিতে 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 তারপরে হচ্ছে এই পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি আবার একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে হচ্ছে পাতাকপির যে আমি বড় বড় করে আলু কেটে দিয়েছি সেই আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমরা অল্প মানুষ তাই অল্প করেই রান্না করছি। তার মধ্যেও দেখো আমাদের অনেকগুলা পাতাকপি ভাজির থেকে থেকে গিয়েছিল।
আমি সবসময় একটু বেশি করে পাতাকপি ভাজি দিই। আমার বাসায় যে কাজের মেয়েটা কাজ করে, সে হচ্ছে বলেছে যে, "আপা আমাকে হচ্ছে প্রতিদিন একটু ভাত আর ডাল তরকারি যা থাকে বাসি খাবারটা" বাসি না আসলে আমার জন্য একটু খাবার রেখে দিয়েন। যেহেতু উনি সকাল, সকাল আসে এই কারণে হচ্ছে আমি ওনার জন্য কিছু না কিছু খাবার রেখে দেই। চা, তারপর হচ্ছে দেখা যায় ভাত, ডাল, সবজি যেটাই রান্না করি, মাংস রান্না করি আর যাই রান্না করি না কেন তার জন্য রেখে দিই। গরিব মানুষ আমার মায়া লাগে। আমিও তো নিজে একটা পুয়ার মিডল ক্লাস মানুষ। তার মধ্যে হচ্ছে সে আসে এজন্য আমি তার জন্য রেখে দিই। আর সে খুব খুশি হয় আমার বাসায় মানে সকালবেলা এসে নাস্তা করে। বাই, বাই এভরিওয়ান।